রাজ্য বাজেটে 50,000 নিয়োগের ঘোষণা করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রইল হিসেব। মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে এই মাসে। নবান্ন সূত্রে খবর, ওই বাজেটে নতুন কর্মসংস্থানের লক্ষ্য বড় ঘোষণা করা হতে পারে। প্রায় 50,000 নতুন নিয়োগের ঘোষণা করতে পারে নবান্ন। চুক্তিভিত্তিক ও স্থায়ী মিলিয়ে বিভিন্ন দফতরে এই নতুন নিয়োগ হবে। রাজ্য শিল্পায়নের পথ খুললেও শ্রমনিবিড় কাজের ক্ষেত্রে খুব বেশি অগ্রগতি এখনো হয়নি। তাছাড়া সরকারের আর্থিক সামর্থ্যও সীমিত, কিন্তু তার মধ্যেই কর্মসংস্থান বাড়ানোর চেষ্টা চলছে। সবচেয়ে বেশি নিয়োগ হতে পারে শিশু ও পুষ্টি সংক্রান্ত কেন্দ্রগুলিতে। আইসিডিএস এবং অঙ্গনবাড়ি প্রকল্পের অধীনে নিয়োগ হবে অঙ্গনবাড়ি কর্মী, সহকারী ও সুপারভাইজার পদে। শিশুদের স্বাস্থ্য, পুষ্টি এবং প্রাথমিক শিক্ষার সঙ্গে জড়িত এই পদগুলিতে বহু মহিলা কর্মী সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও স্বাস্থ্য বিভাগেও বড় নিয়োগের সম্ভাবনা রয়েছে। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলিতে নার্সিং সিস্টার, হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট ও মেডিকেল অফিসারদের পদে নিয়োগের কথা ভাবছে সরকার। মূলত চুক্তিভিত্তিক নিয়োগ হলেও এই সুযোগ অনেকের জন্যই স্বস্তির খবর হতে পারে। নিরাপত্তা বাহিনীতেও খুলতে পারে কর্মসংস্থানের নতুন দরজা। বাড়তে পারে হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশের সংখ্যা। একই সঙ্গে এই সমস্ত পদে বেতন বৃদ্ধির কথাও ভাবা হচ্ছে। ফলে বেকার যুবকদের জন্য এটি বাড়তি সুবিধা হতে পারে। শিক্ষাক্ষেত্রেও নিয়োগের সম্ভাবনা রয়েছে। সরকারি স্কুলগুলিতে চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষা সহায়ক এবং রিসোর্স পার্সন নিয়োগের পরিকল্পনা চলছে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পেও কর্মী নেওয়া হতে পারে। এছাড়া গ্রামোন্নয়ন, পর্যটন, সংস্কৃতি, জল সরবরাহ ও আইন দফতরেও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে সরকারি সূত্রে খবর। বিশেষ করে জেলা স্তরে লিগ্যাল অ্যাডভাইজার নিয়োগ করা হতে পারে। সব মিলিয়ে এবারের বাজেটে কর্মসংস্থান বড় চমক হতে পারে। তবে ঘোষণার পর বাস্তবে কতটা সুযোগ তৈরি হয় তা এখন দেখারই অপেক্ষা। আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন।